হেন কোনো মামলা নাই, হেন কোনো অপরাধ নাই, হেন কোনো রিমান্ড নাই যে আমার নেতার উপর টর্চারিং করে নাই। দীর্ঘ 17 বছর রাজউল কাইয়ুম লড়াই সংগ্রামে আন্দোলনের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজউল ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাই বাই না রাজপথ চালি না রাজপথ চালি না রাজউল ভাই শেখ হাসিনার পতনের পরে উনি ঘনভাবে নির্বিশেষে সবাইকে উনি এরকমভাবে শাসন কাছার এই আদর্শ সদর উপজেলার ভিতরে উনি সবাইকে সবার মাঝে উনি মিলেমিশে চলছেন। প্রতিশোধ প্রতিহিংসার ক্ষোভের রাজনীতি উনি করেন নাই, শুধু শাসন কাছার রাজনীতিবিদ না। রাজউল কাইয়ুম দীর্ঘ 17টি বছর এই খুনি হাসিনার ব্রিটিশ হাসিনার রোশন হলে হেন কোনো মামলা নাই, হেন কোনো অপরাধ নাই, হেন কোনো রিমান্ড নাই যে আমার নেতার উপর টর্চারিং করে নাই। মামলা নিয়ে আমার নেতা এই দীর্ঘ আন্দোলনে আমাদেরকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা ওনার সন্তানের মতন যখন আমাদেরকে নির্দেশ দিতেন আমার নেতা, আমরা এই খুনি শেখ হাসিনার এই স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমার নেতাকে বাসা থেকে আপনারা প্রশাসন নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু ওনার সন্তানদেরকে আপনার জানানো দরকার ছিল কেন আমার নেতাকে আপনারা নিয়ে আসবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এক দৃষ্টান্ত বিচার চাই, কেন আমার নেতাকে আমাদের কোনো অভিযোগ জানায় না। আমরা জিজ্ঞেস করতে কেন আমার নেতাকে আমাদের বাবাকে দিচ্ছেন, যেহেতু আমাদের কোনো জানার দরকার ছিল। পুলিশ তো বলল নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করছে না, কোনো অভিযোগ নেই। আমরা ওনাকে প্রশ্ন করছিলাম আমার নেতাকে। আমার নেতা এমন একজন নেতা যিনি স্বেচ্ছায় কারাবরণ করেন। রাজউল কাইয়ুম দীর্ঘ 17 বছর যে লড়াই সংগ্রাম করে রাজপথে নিজেকে শক্তিশালী করেছেন, সেই দুষ্ট চক্র মাফিয়া দূষণ, সেই বামনপাড়ার সেই কুখ্যাত মাদক কারবারি বর্তমানে সংসদে আছে শেখ জসিমউদ্দিনের ষড়যন্ত্র। আমরা কিছুতেই মেনে নিতে পারি না। রাজউল কাইয়ুম একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘ 17 বছর রাজউল কাইয়ুম লড়াই সংগ্রামে আন্দোলনের দাবানল ছিল। দাবানলকে দমানোর জন্য ষড়যন্ত্রকারীরা আজ চক্রান্ত করছে।